আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 মিনিট পর আজান হবে না, মাগরিবের আজান। কাজেই এর মাঝেই কথা শেষ করতে হবে। কথা বলার তেমন প্রয়োজন হবে না, আমার সাথে বেশি প্রয়োজন হবে না। কথা যা হওয়ার হয়ে গেছে, কথা বলেছেন সম্মানিত ব্যক্তিবৃন্দ। আমি শুধু আপনাদেরকে একটু শুভেচ্ছা জানাচ্ছি। মূলত কথা বলার আগে একটু কথা বলবো, তার আগে আমার সাথে একটু সংস্পর্শে যে আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, গ্রহের মালিক যিনি, নক্ষত্রের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৃত্যুর মালিক যিনি, তার সান্নিধ্যে একটি স্লোগান হতে পারে কি? পারে? পারে কি? আমরা একবার স্লোগানটা দিই। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله. বাংলাদেশ জামায়াত ইসলামী আলমনগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে যারা নির্যাতিত, নিপীড়িত মানুষ, কারা নির্যাতিত, মিডিয়া বাংলাদেশের অতন্ত্র প্রহরী যারা, তাদেরকে কারাবন্দী করা হয়েছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র করে, ঠিক না? সেই কারা নির্যাতিত মিডিয়ার ভাইদের আজকে কারা মুক্তি সংবর্ধনায় আমার প্রিয় ভাই বাদল ভাই এবং আরেকজন ভাই আছেন হাফিজুর রহমান ভাই, উনি আজকে আসতে পারেননি, ওনার এক আত্মীয় মারা গেছে সেই জন্য আসতে পারেননি। এই বাদল ভাই, উনি মানুষটা দেখতে খুব পছন্দ লাগছে, হ্যাঁ? অভদ্র মনে হচ্ছে, চোর ডাকাতের মতো মনে হচ্ছে, একজন আল্লাহওয়ালা মানুষ মনে হচ্ছে, কথা ঠিক না? দেখেন একজন দায়ীর মতো দেখা যাচ্ছে, কথা ঠিক না? 2008 সালে ভারতের এবং বাংলাদেশ সীমানায় একটি যুদ্ধ হয়েছিল। সীমানাকে কেন্দ্র করে ভারতের সৈন্যরা বাংলাদেশের সীমানা দখল করে নিয়েছিল। আমরা কি 1 ইঞ্চি মাটি, আমাদের এই বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ভারতকে দিতে চাই? যদি দিতে না চাই, তাহলে বিটিআর ভাইদের কি অপরাধ ছিল সেদিন? কি অপরাধ ছিল সেদিন? ওই মাটি রক্ষা করার জন্য, বাংলাদেশে 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্যই সেদিন তারা যুদ্ধ করেছিল। এবং সেই যুদ্ধে বাংলাদেশের বীর সেনানীরা তাদের 200 সৈন্যকে হত্যা করেছিল। তারই অজুহাতে তাদেরকে পুরস্কার দেওয়া হলো। বাংলাদেশের 54 সেনাদেরকে হত্যা করা হয়েছে, 58 জন 54 সেনাকে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? তাদের কোনো অপরাধ ছিল না। যেহেতু সময় নাই, ওই কথা দিয়ে বললাম যে আজকে বিটার ভাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে,
কারা মুক্তি সম্বন্ধে এই জন্য কথাটা স্মরণ করে দিলাম। সেই বিদার ভাই আমাদের সামনে আজকে হাজির। এরাই সে যুদ্ধ করেছে, সীমানা পাহারা দিচ্ছে, এখনো দিচ্ছে। সেই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা পরিষদের অন্যতম সদস্য ডক্টর আতাউর রহমান, সম্মানিত উপজেলা আমির জনাব হাবিবুর রহমান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার, সকলকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলেছি যে বক্তব্য আমাকে দিতে হবে না, দেওয়ার দরকার প্রয়োজন পড়বে না, কারণ আমার বয়স 53 বছর চলছে। জন্ম হয়েছে 10/1/71, তারপর আমি আজকাল কথা বলেন না, ঠিক না ব্যাঠিক? না তো ঠিক না, তো আমি কি রাজাকার? তাহলে বলতে তো হবে যে এটা ঠিক না। আমার বয়স, আমার জন্ম হয়েছে 10/1/71, 10/1/71 বয়সের সার্টিফিকেট এখনো নবগণ দাখিল মাদ্রাসায় আমার আছে, দেখতে পাবো। তারপর আমি রাজাকার। কথা বুঝতে পেরেছেন তো? আমার জন্ম দক্ষিণ পাথারিয়া, কিন্তু মানুষ হয়েছি নবগণ, ঠিক কিনা?